ক্লাস 10-এর এই যে গোলক চ্যাপ্টারটা আছে, অধ্যায় 12, তার যে অবজেক্টিভগুলো আছে সেগুলো আমি এখন দেখাচ্ছি। ওকে, এই অবজেক্টিভগুলো মাধ্যমিকে অবশ্যই আসে। প্রথমে যে এমসিকিউগুলো দেওয়া আছে, বহু বিকল্পীয় প্রশ্ন মানে এমসিকিউ। প্রথম কোশ্চেন দেওয়া আছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত। আমরা গোলক চ্যাপ্টার করেছি মানে স্বাভাবিকভাবে তার আয়তন জানি। আয়তনের সূত্র কি? আয়তন সমান হচ্ছে 4/3 πr কিউব। এটা হচ্ছে আয়তনের সূত্র। এই আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এখানে আর এর জায়গায় আমরা কি লিখব? 2r লিখব। তাহলে কি লিখব? 4/3 π2r হোল কিউব। কারণ ব্যাসার্ধ সমান 2r দেওয়া আছে। ওকে, তাহলে এটা কত হচ্ছে? 4/3 π8r কিউব। তাহলে কিছু কাটিং তো হচ্ছে না, 8×4 32/3, তার মানে 32/3 πr কিউব। এই যে 32/3 আর πr কিউব, এই উত্তরটা হলো। তাহলে দেখবে অপশান এ, এই অপশানটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? জাস্ট সূত্র বসিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, অ্যান্সারটা বেরিয়ে যাবে। এবার কোশ্চেন নম্বর 2তে দেখো। কোশ্চেন নম্বর 2তে দুটো গোলকের কথা বলেছে। দুটো নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8। আয়তনের অনুপাত 1:8। তাদের বক্রতলের ক্ষেত্রফল কত? তাহলে আয়তনের অনুপাত বলেছে, তাহলে আমরা প্রথমে যদি দুটো আয়তন লিখি, 4/3 π, প্রথমটার ব্যাসার্ধ r1 ধরলাম, r1 কিউব = 4/3 πr2 কিউব। ঠিক আছে, এইটা সমান দেওয়া আছে 1:8, এই অনুপাতটা দেওয়া আছে। তাহলে এখানে আমাদের অনুপাত কী হবে? দেখো 4/3 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি? r1 কিউব বাই r2 কিউব = 1/8। ঠিক আছে, তাহলে r1/r2 এইটার হোল কিউব তাহলে কত হচ্ছে? 1/8 ছিল তো, এটা আমরা লিখে দেবো 1/2 এর হোল কিউব। ওকে, এই যে কিউব কেটে গেলে কি থাকছে? r1/r2 = 1/2। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধের অনুপাত হলো, কিন্তু আমাদের চেয়েছে কি? বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত। আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 4πr² মানে 4πr1² / 4πr2²। এটা বক্রতলের ক্ষেত্রফল, তাদের অনুপাত করছি মানে বাই 4π। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়ালো? r1² / r2²। ওকে, এবার r1 মানে আমরা কত পেয়েছি? 1। r2 মানে কত পেয়েছি? 2। ঠিক আছে, এখানে এই যে r1² / r2² আছে, তো আমরা এটাকে লিখতে পারি r1/r2 হোল স্কোয়ার সমান, এ পাশে লিখব 1/2 এর হোল স্কোয়ার কেটে যাচ্ছে, তাই থাকছে কি? r1:r2 সমান হচ্ছে 1:2, 2² মানে 1:4। তাহলে 1:4 দেখবে অপশান বিতে আছে। অপশান বি হচ্ছে কোশ্চেন নম্বর 2 এর অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আগে আয়তনের অনুপাতটা কেন করলাম? আমরা ব্যাসার্ধটা বের করব বলে। ব্যাসার্ধটা বেরিয়ে গেলে আমাদের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলটা আর সমগ্রতলের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। ঠিক আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল যাই হয়, সমগ্রতলের ক্ষেত্রফলও তাই হয়। ঠিক আছে, গোলকের অর্ধগোলক হলে তখন আলাদা সূত্র হতো, কিন্তু গোলকের বক্রতল, পার্শ্বতল, সমগ্রতল তিনটেই হচ্ছে 4πr²। ওকে, নাম্বার 3 দেখো। নাম্বার 3তে বলেছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট
অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে আর সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর 7 সেন্টিমিটার। এবার অর্ধগোলক বলেছে, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কার, অর্ধগোলকের, সেটা হচ্ছে 3πr²। তাহলে কত হচ্ছে 3π7²। তাহলে লিখব 3π7×7=49। ঠিক আছে, 349 মাল্টিপ্লাই করলে 3 9 27, 2 3 4 12 14, 147 পাই। এই যে 147 পাই, তাহলে বর্গ সেমি, সেন্টিমিটার ছিল 7 সেন্টিমিটার ছিল, তাহলে বর্গ সেমি হবে। দেখবে অপশান সি এর অ্যান্সারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অপশান সিতে এই যে 147 পাই এটা দেওয়া আছে। ওকে, এবার দেখো নাম্বার 4। নাম্বার 4-এ যেটা বলা হয়েছে যে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 16:9। এটা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, 16:9 হলে আয়তন অনুপাত কত। তাহলে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে মানে আমরা সেই একইভাবে বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলক বলেছে 4πr² সূত্র, তার মানে 4πr1² = 4πr2²। দুটো গোলক আছে, একটার ব্যাসার্ধ r1 আর একটা r2। এইটা ইকুয়ালটা আমাদের দেওয়া আছে কত, 16:9। ওকে, দেখো 4π কেটে গেল, তাহলে থাকলো কি r1² / r2² = 16/9। এবার r1/r2² = 4/3²। ওকে, স্কোয়ার স্কোয়ার কেটে গেলে কি থাকছে, r1 r2 সমান হচ্ছে 4:3। এবার আমাদের চেয়েছে আয়তনের অনুপাত। ওকে, আয়তন অনুপাত, আয়তনের সূত্র আমরা কি জানি, 4/3 πr1³/4/3 πr2³। এইটা সমান, এই দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা কি লিখব, r1³/r2³। ঠিক আছে, এবার r1/r2³ এবার r1/r2³ কত ছিল, 4/3³। ওকে, 4/3³ মানে 4 4 16, 4 64, 3 3 9 3 27, 64:27। তাহলে এটা দেখবে অপশান এতে আছে, অপশান এ। ক্লিয়ার, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 4। তাহলে গোলকের বক্রতলের অনুপাত বলেছে যেহেতু, আমরা সেখান থেকে ব্যাসার্ধ বের করে নিয়েছি, তারপরে আয়তন অনুপাত চেয়েছে, আয়তনের ফর্মুলা বসিয়েছি, সলভ করেছি, তাতেই অ্যান্সার হয়ে গেছে। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর, এটা 4 হলো। এবার হচ্ছে দেখো কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5-এ কী আছে, কোশ্চেন নম্বর 5-এ বলা আছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান, 3 গুণ আয়তনের সংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ তো সাধারণত আমরা আর জানি, তাহলে এখানে গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4πr² = 3 ইন্টু এই যে 3 গুণ আয়তন, 4 × 3 × 4/3 πr³। এই যে আয়তনের সূত্র তার 3 গুণ, আয়তনের সূত্র কি 4/3 πr³ তার 3 গুণ এটা। তাহলে 3 কেটে গেল, তাহলে কি থাকছে, 4πr² = 4πr³। 4π আর এখানে দুটো আছে, এখানে 3টে আছে, একটা থাকলো, তার মানে 1। অতএব r = 1। ওকে, r = 1। কোনো একক, সেন্টিমিটার, কিলোমিটার এসব তো দেওয়া নেই, তাহলে একক লিখব 1 একক।
ঠিক আছে, এখানেও অপশান দেখবে এর অপশানটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট দেওয়া আছে কোশ্চিন যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথমে দেওয়া আছে একটি নীরের গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ব্যাসার্ধের চেয়ে আয়তন দ্বিগুণ হবে, এটা সত্য না মিথ্যা? তো এমনি দেখেই তো মনে হচ্ছে এটা মিথ্যা হবে, কারণ আয়তন কখনো দ্বিগুণ হবে না। তাহলে ছিল হচ্ছে আগে আয়তনটা কত, 4/3 পাই আর কিউব, এটা আয়তন ছিল, পরে সেটাকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে কি হলো 4/3 পাই দ্বিগুণ করা হয়েছে মানে ব্যাসার্ধটাকে দ্বিগুণ করা হয়েছে মানে 2r এর হোল কিউব, তাহলে কি হচ্ছে 4/3 পাই 8r কিউব, এটাকে আমরা লিখতে পারি 8 ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে দেখো 8 গুণ হয়ে যাচ্ছে, 8 গুণ, আয়তনের 8 গুণ হচ্ছে, সুতরাং এটার অ্যান্সার হবে মিথ্যা। ঠিক আছে, কেন মিথ্যা সেটা ক্লিয়ার একদম করে দেখিয়ে দিয়েছি, আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চিন নম্বর 2। কোশ্চিন নম্বর 2তে বলেছে, এটাও সত্য মিথ্যার মধ্যে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, অর্ধগোলকের তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। তাহলে অর্ধগোলক মানে আমরা সূত্র কী জানি, অর্ধগোলকের বক্রতল বলেছে মানে সূত্র হচ্ছে 2πr²। তাহলে এটা আমরা লিখব 2πr1² ইজ টু 2πr2²। ঠিক আছে, তাহলে এখানে এইটা ইজিক্যাল টু বলে দিচ্ছে 4:9, এই দেখো 2π কেটে গেল। এবার r1 হচ্ছে এই যে 4 আর এটা হচ্ছে 9, তাহলে 4² ইজ টু 9²। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 4×4 16, 9×9 81, 16:81। ঠিক আছে, বলেছে 2:3 হবে, কোনো দিনও সম্ভব নয়, সুতরাং এটার অ্যান্সার কী হবে, সরি, এটা হচ্ছে এই যে 2πr1² ইজ টু r1² r2² সমান হচ্ছে 4:9, তাহলে এটাকে r1/r2 হোল স্কোয়ার ইজিক্যাল টু আমরা লিখব এই যে 4:9 ছিল তো, তার মানে 2/3 হোল স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার 4, 3 এর হোল স্কোয়ার 9। ঠিক আছে, তাহলে r1 দুটো স্কোয়ার কেটে যাচ্ছে, r1:r2 সমান কত হচ্ছে 2:3, 2:3 হচ্ছে, রাইট, 2:3 বলা আছে, তাহলে এই অপশানটা কি হবে, এটা হচ্ছে সত্য, এই অ্যান্সারটা হবে সত্য। ক্লিয়ার, এই যে r1-এর r1 দৈর্ঘ্যের মানে r1-এর অনুপাত চেয়েছে, r1/r2-র অনুপাত চেয়েছে মানে ব্যাসার্ধের অনুপাত চেয়েছে, সেই ব্যাসার্ধের অনুপাতটা হবে 2:3, ওটাই দেওয়া আছে। ওকে, এবার একটা দেওয়া আছে শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থান পূরণ লেখা আছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি। একটা তল আছে মানে একমাত্র গোলক, এটাই হচ্ছে অ্যান্সার, গোলকের একটা তল। ঠিক আছে, এবার বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত। অর্ধগোলকের সমতলের সংখ্যা হচ্ছে 1, একটাই তো অর্ধগোলক মানে এই যে এইটা হচ্ছে একটাই তল সমতল, এটা তো বক্রতল, তাহলে সমতল হচ্ছে একটা। ওকে, নেক্সট 3 নম্বর যে অবজেক্টিভটা আছে মানে শূন্যস্থান আছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ πr² হবে। আমরা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি জানি, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যই সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 3πr²। তাহলে কী হবে 3π, আরটা বলেছে 2r হবে, তার 2r², তাহলে এটা কত হয় 3π4r², তার মানে 3×4 12 πr²। ঠিক আছে, তাহলে এটা πr² আছে, কত πr² হবে, এটা 12 πr²। ওকে, কীভাবে হলো সেটা নিশ্চয়ই বোঝা গেছে, ফর্মুলা দিয়ে করে আমি দেখিয়ে দিলাম। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর যেটা দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেটাকে বলা হয় SAQ। একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, মানে আয়তন
এবং সমগ্র তলের সাংখ্যমান সমান। তাহলে আমরা এটিপি মানে শর্তানুসারে কী লিখব? ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র আমরা জানি 2/3πr³ সমান সমগ্র তলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্র তল ক্ষেত্রফল মানে 3πr²। ওকে, এখানে দেখো পাই পাই কাটছে, আর এখানে দুটো আছে, এখানে একটা আর থাকছে, তাহলে কি হলো 2r/3 2r/3 ইজিক্যাল টু 3। তাহলে মাল্টিপ্লিকেশান করব, ক্রস মাল্টিপ্লিকেশান, 2r ইজিক্যাল টু কত হচ্ছে 9। তাহলে r ইজিক্যাল টু 9/2। ঠিক আছে, 9/2 সমান এটাকে ভাগ করলে কত হবে 4.5, কারণ 8-এর অর্ধেক 2 4 হয়, আর হচ্ছে 1 মানে 0.5, 4.5 একক। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 4.5 একক। ওকে, এটা হচ্ছে আমাদের এসএকিউর প্রথম কোশ্চিন। নেক্সট, কোশ্চিন নম্বর 2। এই যে কোশ্চিন নম্বর 2 দেখো, কোশ্চিন নম্বর 2তে বলা আছে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। এখানে লম্ববৃত্তাকার চোঙ এসছে, চোঙের চ্যাপ্টারটা আগে আছে, তাই চোঙের সঙ্গে একটু মিক্সড করে দিয়ে দিয়েছে। তাহলে আমরা চোঙের সূত্র তো জানি, বলেছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল নিরেট বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়েই 12 হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি 4πr², এটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল। আর লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr1 ধরে নিলাম, 2πr1h। ঠিক আছে, এই দুটো সাংখ্যমান সমান বলেছে। তাহলে আমরা লিখতে পারি এটিপি 4πr² ইজিক্যাল টু 2πr1h। এবার উচ্চতা মানে এইচ দেওয়া আছে 12, r1টা দেওয়া আছে 12/2, কারণ এটা ব্যাস দেওয়া আছে, এটা লক্ষ্য রাখতে হবে। ব্যাসার্ধ বের করে নিতে হবে 12/2, তাহলে 6 সেন্টিমিটার। এবার আমরা এখানে বার করব কার, এই যে উচ্চতা r1 দেওয়া আছে মানে এটা চোঙের, তাহলে এখানে আমরা বসাবো 4πr² ইজিক্যাল টু 2πr1 মানে হচ্ছে 6 আর h মানে হচ্ছে 12, পাই কেটে গেল। তাহলে r² ইজিক্যাল টু কী হবে 2 × 6 × 12/4, 4×3 = 12। তাহলে r² ইজিক্যাল টু 6×2 = 12, 12×3 = 36। তাহলে r ইজিক্যাল টু এপাশে স্কোয়ার উঠে গেলে এপাশে রুট হয়, √36 সমান হচ্ছে +-6, আমরা 6ই ধরে নেব। ঠিক আছে, অতএব দৈর্ঘ্য তার কখনো মাইনাস হয় না, অতএব এটা প্লাস ধরা হবে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে মানে r সমান 6 সেন্টিমিটার। কার? গোলকের ব্যাসার্ধ জানতে চাইছে, তাহলে এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। আর মানে গোলকের ব্যাসার্ধ, r1 মানে চোঙের ব্যাসার্ধ ছিল, তাহলে গোলকের ব্যাসার্ধ সমান 6 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? চোঙের সূত্রটা এখানে মিশিয়ে দিয়েছে, চোঙের সূত্রটা তোমাদেরকে কাজে লাগাতে হবে। চোঙের সূত্র হচ্ছে এই, চোঙটা তো আগে করেছ 8 প্রশ্নমালায়, আর এটা ছিল 12 প্রশ্নমালা। কোশ্চিন নম্বর 3তে দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল
এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি আমরা 3πr1 স্কোয়ার। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr2 স্কোয়ার। দুটো আছে, তাহলে একটা R1 একটা R2 হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এবার এখানে পাই পাই কেটে গেল, আর কি হবে তাহলে যদি আমরা লিখি R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইজিক্যাল টু লিখব 4/3। এই যে কোনাকুনি গুণ করে দেখে নাও, 4R2 স্কোয়ার 3R1 স্কোয়ার। জাস্ট আমরা আকৃতিটা একটু বদলে দিয়েছি, মানে যা ছিল তাই আছে। তাহলে R1/R2 স্কোয়ার ইজিক্যাল টু 4/3। এবার যদি আমরা R1/R2 করি তাহলে এ পাশে রুট হচ্ছে 4/3, তার মানে 4 মানে কত, √4 মান হচ্ছে 2, আর √3 তো ওর হয় না, তাহলে কত 2/√3। ঠিক আছে, অতএব আমরা অ্যান্সার লিখব R1:R2। এই যে বলেছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত R1:R2, তাহলে 2:√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তারপরে একটা অঙ্ক দিয়েছে, দেখো এটা বেশ ইম্পর্ট্যান্ট অঙ্ক, মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই আসে। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে S, আয়তন V হলে S³/V স্কোয়ারের মান কত হবে? তাহলে এই যে S মানে কি, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। S মানে হচ্ছে 4πr স্কোয়ার। V আয়তন বলেছে, আয়তন মানে হচ্ছে 4/3πr³। ওকে, তাহলে এবার আমাদের কোশ্চিন বলেছে S³/V স্কোয়ার সমান কত? S³ মানে আমরা লিখব 4πr স্কোয়ার, এইটার হোল কিউব, বাই 4/3πr³, এইটার হোল স্কোয়ার। তাহলে এইটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি, দেখো 4 4 16, 16 4 64, π³ আর 6, এই যে 3 2 6, আর এটা পাই তো 1 ছিল মানে π³ নিচে। তাহলে কত হচ্ছে 4 4 16 স্কোয়ার আছে, 16/3 3 9 পাই স্কোয়ার আর 6। ক্লিয়ার? এবার দেখো R6 কেটে গেল, পাই স্কোয়ার এখানে একটা পাই থাকলো, তাহলে কি থাকলো 64π/16 × 9, মানে এটাকে আমরা লিখব 9/16। 16 4 64, তাহলে কত হচ্ছে 9 4 36 পাই। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে S³/V স্কোয়ারের মান কত? 36 পাই। ক্লিয়ার? এরপরে লাস্ট আর একটা যে অবজেক্টিভ দেওয়া আছে 5 নম্বর, সেটা দেখো। 5 নম্বরের অবজেক্টিভটা বলেছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% করলে 50 বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? তাহলে ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি, প্রথমে ব্যাসার্ধ সমান ধরো R ছিল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? বক্রতলের ক্ষেত্রফল ছিল 4πr স্কোয়ার, এইটা ছিল ক্ষেত্রফল। এবার বলছে ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বাড়ানো হয়েছে, তাহলে ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে হয় ছিল প্রথমে R প্লাস R-এর 50% বৃদ্ধি পেয়েছে 50/2, 50 2 100 মানে 1/2, তাহলে এটা কত হচ্ছে R প্লাস R/2। এইটাকে আমরা যোগ করলে দেখো 2R, লসাগু 2 হচ্ছে 2 × R, 2R প্লাস R 3R/2 এইটা হচ্ছে। ঠিক আছে, আগে বক্রতলের ক্ষেত্রফল এইটা ছিল। ঠিক আছে, আগে এটা বক্রতলের ক্ষেত্রফল ছিল, তাহলে এখন ব্যাসার্ধ এই হলো, তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? অতএব বক্রতলের ক্ষেত্রফল
এই যে 4πr², আর মানে 3r/2 এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে 4π9r²/4। 4 কেটে গেল, তাহলে কত হলো 9πr²। ওকে, 9πr² হচ্ছে এখন ক্ষেত্রফলটা হলো বৃদ্ধি পেয়ে। তাহলে এবার আমরা লিখব অতএব ক্ষেত্রফল বৃদ্ধি হলো সমান 9πr² মাইনাস 4πr²। আগে 4πr² ছিল, 50% বৃদ্ধি করাতে 9πr² হয়েছে। তাহলে এটা মাইনাস করলে কত হচ্ছে 5πr²। ঠিক আছে, এবার আমাদের বলছে শতকরা বৃদ্ধি। শতকরার অঙ্ক যেমন করেছি আমরা ডাইরেক্ট করে নেব। কতটা বৃদ্ধি হয়েছে 5πr²। ছিল কত আগে 4πr²। 4πr² ছিল, বৃদ্ধি হয়েছে যতটা বৃদ্ধি হয়েছে বাই যতটা ছিল ইন্টু 100। তাহলে এটা করলে কী হবে, πr² কেটে গেল, 4 25 100, তাহলে 25 125%। তাহলে কি হলো, শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল? এই যে কোশ্চিনটা বলেছে বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে 125%। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি ভালো লেগেছে, বুঝতে পেরেছ। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো। আরও যে বাকি অঙ্কগুলো আছে, আরও যে বাকি অবজেক্টিভগুলো আছে আমি সব দিয়ে দেবো, যেগুলো টেস্টে এবং ফাইনালে তোমাদের যথেষ্ট হেল্প করবে।